আসসালামু আলাইকুম। আমি আজকে একটা প্রশ্ন নিয়ে আসছি, সেটা হচ্ছে গতিশক্তির সাথে বেগের সম্পর্ক কি। তো আমরা সবসময় দেখে থাকি আমাদের এমসিকিউ এই ধরনের একটা না একটা প্রশ্ন দিয়েই থাকে যে বিভিন্ন রাশির সাথে বিভিন্ন রাশির সম্পর্ক নির্ণয়। তো আমরা দেখি যে সূত্র থেকে আমরা কিভাবে সম্পর্কটা বের করতে পারি। তো গতিশক্তির সূত্র আমরা কি জানি যে ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তো এখানে আমাদের কার সাথে কার সম্পর্ক এটা আগে দেখতে হবে, যে গতিশক্তির সাথে বেগের সম্পর্ক। কার সম্পর্ক? বেগের সম্পর্ক। এখন এটাকে যদি আমি আরেকটু ভালো করে লিখি তাহলে কি আমরা লিখতে পারি না যে ই কে সমান এম ভি স্কোয়ার ডিভাইডেড 2। এই যে হাফ থাকা মানে কি, এই রাশিগুলো উপরে আছে, এই রাশিগুলো কি উপরে আছে। তার মানে তোমরা সংক্ষেপে একটা জিনিস মনে রাখবা যে উপরের যে কোনো রাশির সাথে সমীকরণের অপর পাশের যে রাশিগুলো উপরে থাকবে তার সাথে সম্পর্ক হবে সমানুপাতিক। কি সম্পর্ক হবে? সমানুপাতিক। অর্থাৎ এর নিচে মনে মনে 1 আছে, তাই না? তাহলে ই কেও উপরে, হাফ এম ভি স্কোয়ারটাও কি উপরে। তার মানে এম এর সাথে ই কে সম্পর্ক কি হবে? সমানুপাতিক। আবার ভি স্কোয়ারের সাথে ই কে সম্পর্ক কি হবে? সমানুপাতিক। কিন্তু এই দুইয়ের সাথে যদি ই কে সম্পর্ক আমরা বলি তাহলে কিন্তু এটা হয়ে যাবে ব্যস্তানুপাতিক, অর্থাৎ নিচে আছে। তাহলে সংক্ষেপে কি বললাম? উপরে থাকলে এটার সাথে সমানুপাতিক, নিচে কোনো রাশি থাকলে ই কের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমরা দেখি যে ই কের সাথে ভি স্কোয়ারের সম্পর্ক কীরূপ। তাহলে আমরা লিখতে পারি যে ই কে সমানুপাতিক ভি স্কোয়ার, এটা লিখতে পারি। কারণ ভি স্কোয়ার উপরে আছে, ই কেও এখানে কি উপরে, তারা পরস্পর সমানুপাতিক। তাহলে আমরা এখন এইভাবে বলতে পারি যে গতিশক্তির সাথে বেগের যে সম্পর্ক এটা হলো গতিশক্তি সমানুপাতিক বেগের বর্গ। গতিশক্তি সমানুপাতিক বেগের বর্গ। এভাবে আমরা সম্পর্ক নির্ণয় করতে পারি। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু, তো সুতার টান টি ইজ ইকুয়াল টু 2 পাই অল ওভার রুট এম ডিভাইডেড কে। তো এখানে দেখো, এখানে আমরা এটাকে যদি একটু ভেঙে লেখার চেষ্টা করি তাহলে লিখতে পারি 2 পাই অল ওভার রুট না দিয়ে আমরা কি দেব, এম এর উপর রুট এবং কে এর উপর রুট। এখন যদি আমাদের এখানে বলে যে সুতার টানের সাথে ভরের কীরূপ সম্পর্ক, তাহলে আমরা লিখব টি সমানুপাতিক রুট ওভার এম। টি সমানুপাতিক কি লিখব? রুট ওভার এম। কেন লিখব? কারণ রুট ওভার এম কি আছে? উপরে আছে, এবং টি এই পাশে উপরেই আছে ধরা যায়। তাইলে টি সমানুপাতিক রুট ওভার টেম, অর্থাৎ বেগে অর্থাৎ ভরের বর্গমূলের সমানুপাতিক। ভরের বর্গমূলের সমানুপাতিক। সুতার টান ভরের বর্গমূলের কি সমানুপাতিক। ঠিক আমরা এখানে বলতে পারি বেগের বর্গ শক্তির সমানুপাতিক। বেগের বর্গ শক্তির সমানুপাতিক। ঠিক ভরের বর্গমূল কার সাথে সমানুপাতিক? সুতার টানের সাথে সমানুপাতিক। সুতার টানের সাথে কি সমানুপাতিক। এরপরে আমরা যদি বলি যে কে এর সাথে কি সম্পর্ক, তার মানে আমরা লিখতে পারি কে সমানুপাতিক 1/√ওভার কে। 1/√ওভার কে কি লিখতে পারি? যে টি সমানুপাতিক 1/√ওভার কে। কেন লিখতে পারি? কারণ রুট কে এটা কি আছে? নিচে আছে। বর্গমূলের উপর রুট কে এটা কি আছে? নিচে আছে। এই জন্য আমরা এটা লিখতে পারি যে টি সমানুপাতিক 1/√কে। এবং এই সম্পর্কটাকে আমরা যদি বাংলা কথায় বলি তাহলে আমরা বলতে পারবো যে সুতার টানের সাথে স্প্রিং ধ্রুবকের যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। কিভাবে ব্যস্তানুপাতিক? বর্গমূল, যে স্প্রিং ধ্রুবকের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক সুতার টানের, আমরা এইভাবে বলতে পারি। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এবং নিজেরাই এখন সূত্র থেকে বের করতে পারবা। আল্লাহ হাফিজ।